হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে চলেছে। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং তোমাদের মতামতটাও জানা জরুরি আছে, তো সেটাও কমেন্টে জানাবেন। তো যাই হোক, প্রথমত এটা কিন্তু বলাই বাহুল্য যে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সত্যি বলতে এখন এখন খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। ঠিক আছে, ব্যাকফুটে রান করছে সত্যি বলতে। এখন খুব একটা ভালো কাজও হচ্ছে না। বছরে এক দুটো বড় কাজ হলে বা এক দুটো বড় হিট হলে তা দিয়ে কিন্তু পুরো গোটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। সেই গোটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য সেখানে বড় বড় সিনেমা অবশ্যই প্রচুর দরকার এবং সেভাবে হিটও হতে হবে। আপনারা দেখুন যে এই সময় দাঁড়িয়ে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির হাল এবং অন্যান্য ইন্ডাস্ট্রির হাল, তারা কতটা উন্নতি করতে পেরেছে, বাট আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছি। আমরা প্রায় এই বিষয়টা নিয়ে কথা বলি, অ্যাজ এ অডিয়েন্স আমাদের কিছু মতামত শেয়ার করি। বাট আজকে ফাইনালি ইন্ডাস্ট্রির ভিতর থেকেও কিন্তু এই আওয়াজটা এলো, কেউ সত্যি কথাটা বললো। দেখো, সত্যি বলতে কিন্তু সাহস লাগে এবং এই সাহসটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে খুব কম অভিনেতার মধ্যে রয়েছে। আমরা জিদ্দাকে দেখেছি, অনেকদিন আগে থেকে তিনি এই সাহসটা দেখিয়েছেন, সত্যি কথাটা বলে এসছেন। তারপরে আমরা রিসেন্ট আজকের একটা ভিডিও সকালবেলা দেখলাম, বিক্রম চ্যাটার্জির একটা ভিডিও, যেখানে তিনি ইন্টারভিউতে তিনি আমাদের ইন্ডাস্ট্রির সমস্যাটা নিয়ে কথা বলেন, বাস্তব যে সত্যি কথাটা সেটা নিয়ে আলোচনা করলেন। আমি ছোট্ট একটা ক্লিপ সকালে দেখলাম এবং কিছুক্ষণ আগে আমি পরমব্রত চ্যাটার্জিও একটা ভিডিও দেখি, ঠিক একই প্রবলেম নিয়ে তারও কিছু বক্তব্য শুনলাম আর কি, জাস্ট ক্লিপ শুনলাম। তো এই যে কথাগুলো তারা বলেছে, সত্যিটা বলেছে, অ্যাকচুয়ালি বাস্তব সত্যি কথাটা, যেটা বলতে সাহস লাগে। মানে এরা হচ্ছে এমন জায়গার অ্যাক্টর বা এমন জায়গার অভিনেতা, তারা অ্যাকচুয়ালি দালাল নয়, এটা তারা প্রমাণ করে দিল। মানে ওই যে দালালি করে কাজ নেব, এই বিষয়টা তাদের মধ্যে নেই। তারা সত্যিটা বলতে ভালোবাসে বলেই আজকে তারা সত্যি কথাটা বললো ইন্ডাস্ট্রি। প্রথমত আমরা বিক্রম চ্যাটার্জির বক্তব্যটা নিয়ে কথা বলি। দেখো, আমাদের ইন্ডাস্ট্রিতে আপনারা সকলেই জানেন যে প্রথম সারির কিছু প্রোডাকশন হাউস রয়েছে। আমি নাম নিচ্ছি না, আপনারা হয়তো সকলেই জানেন যে কারা তারা, কোন প্রোডাকশন হাউস বা কোন প্রযোজনা সংস্থা, আপনারা সেটা জানেন। একটা সময় তারা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করে গেছে, ভালো ভালো কাজ করেছে। এটাও বলতে হয়, এটাও অস্বীকার করলে চলবে না যে তারা নতুন নতুন মুখ এনেছে, নতুন হিরো বা নায়িকা তারা লঞ্চ করেছে, সুপারস্টার তৈরি করেছে, এটাও আমাদেরকে মানতে হবে। এবং সেখান থেকে নিজেদেরকে তারা সমৃদ্ধ করতে পেরেছে, নিজেকে আরো শক্তিশালী করেছে, এটাও কিন্তু বলতে হবে, এটাও মানতে হবে। কিন্তু যখন ইন্ডাস্ট্রির প্রয়োজন হলো, ইন্ডাস্ট্রি যখন দরকার তাদেরকে, তারা কিন্তু সেই জায়গায় পিছিয়ে, তারা আর আসছে না। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা অন্যান্য ইন্ডাস্ট্রিতে বেশি উকিঝুঁকি মারছে, নিজেদের অ্যাক্টরসদের ছেড়ে, নিজেদের ইন্ডাস্ট্রি ছেড়ে অন্যান্য ইন্ডাস্ট্রিতে বেশি আগ্রহ প্রকাশ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আরো একটা বিষয় হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব সুপারস্টারেরা রয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে, প্রত্যেকে। এবং এই প্রোডাকশন হাউস কেউই কিন্তু নিজের ইচ্ছায় খোলেনি, সকলকে কিন্তু বাধ্য করা হয়েছে এক প্রকার। কারণ একটা সময় তারা যেসব প্রোডাকশন হাউসের হয়ে কাজ করেছিল, সত্যি বলতে তারা কখনোই তাদেরকে কমফোর্ট জোনটা প্রোভাইড করতে পারেনি, বা তারা সবসময় তাদেরকে একটা বাউন্ডারিজ এর মধ্যে রেখে দিয়েছিল। অ্যাকচুয়ালি তুমি যদি সত্যিকারের অভিনেতা হও, কখনোই তুমি একঘেয়ে কাজের মধ্যে বা একঘেয়ে কাজকে সাপোর্ট করবে না। সবসময় নতুনত্ব কিছু করার তোমার একটা চাহিদা থাকবে। যেহেতু সেই বাঁধনের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল, সেই কারণে তারা নিজেদের মতো কিছু করার জন্য নিজস্ব প্রোডাকশন হাউস করেছে। আজকে দেখুন, জিদ্দা একের পর এক নিজের মতো অন্যরকম কিছু পরিকল্পনা নিয়ে আসছে, অন্যরকম কিছু কাজ করার চেষ্টা করছে। সুপারস্টার দেব, সেও কিন্তু অন্যরকম কাজ করার কিছু চেষ্টা করছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এখানে কিন্তু আমাদের দেবদা এবং জিদ্দা দুজনেই প্রমাণ করে দিয়েছে এবং তারা তাদের জায়গায় সাকসেসফুল। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যেটা মেন সমস্যা, সেই সব প্রোডাকশন হাউস নিজেদেরকে সমৃদ্ধ করে শক্তিশালী করে আজকে কিন্তু তারা পিছিয়ে। তারা কেউ সাহস দেখাচ্ছে না, কেউ অন্যরকম কাজ করছে না। অন্যান্য ইন্ডাস্ট্রি প্রোডাকশন হাউসগুলোকে দেখুন, সেই একই কালের কিছু প্রোডাকশন হাউস, তারা একটা সময় লিমিটেড বাজেটের মধ্যে কাজ করতো, সীমিত বাজেটের মধ্যে কাজ করতো। কিন্তু আজকে সেই জায়গায় তারা মানে হাইফাই বাজেট নিয়ে কাজ করছে, হাই বাজেট নিয়ে কাজ করছে, মানে অকল্পনীয় কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে। তো এখানে সত্যি বলতে এটা একটা লজ্জার বিষয় যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কিছু প্রোডাকশন হাউস রয়েছে যারা নিজেদের ইন্ডাস্ট্রিকেই সেভাবে দেখছেন। তো যাই হোক, এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে পরমব্রত চ্যাটার্জি যেটা বলে, আমি আরেকটা ভিডিও দেখলাম, ছোট্ট ক্লিপ। সেখানে সে যে বিষয়টা নিয়ে কথা বলে, সেটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের সিনেমার বাজেট ছিল 1-1.5 কোটি। সেই সময় সিনেমা চলতো, সেই সময় সিনেমাগুলোর যে বাজেট রিকভার করেও কিন্তু তারা 1-1.5 কোটি লাভ করতে পারতো। কিন্তু এই সময় দাঁড়িয়ে বাজেটেরও কোনো ইনক্রিমেন্ট হয়নি, আর লাভেরও কোনো ইনক্রিমেন্ট হয়নি। কিন্তু সেই জায়গায় আমরা যদি অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখি, যদি আমরা মালায়ালাম ইন্ডাস্ট্রি নিয়েই কথা বলি, একটা সময় সেই ইন্ডাস্ট্রিতে 1-2 কোটি টাকা নিয়ে সিনেমা তৈরি হতো, সেই মোতাবেক তারা লাভটাও তুলে নিত।
আজকে সেই ইন্ডাস্ট্রি নিজেদেরকে এতটাই মানে পরিমাণে ডেভেলপ করতে পেরেছে বা উন্নত করতে পেরেছে, আজকে সেই ইন্ডাস্ট্রিতে আর 2 কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি হয় না। 2 কোটির জায়গায় আজকে 20 কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি হয়, এবং তার পাশাপাশি বাজেট রিকভার করে তারা 15-20 কোটি টাকা পর্যন্ত লাভ করতে পারে। তফাৎটা বুঝুন। সমস্যাটা সত্যি বলতে একদম গোড়ায় রয়েছে। যতদিন না চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসবে, যতদিন না ভালো কিছু করার একটা চেষ্টা আসবে, ততদিন ইন্ডাস্ট্রির কিচ্ছু হবে না। এবার তোমরা যদি বলো যে উইন্ডোজ প্রোডাকশন হাউস ভালো কাজ করছে না, শিবপ্রসাদ মুখার্জি কি ভালো কাজ করছে না, বা দেবদা কি ভালো কাজ করছে না, অবশ্যই করছে। একই বিষয় বা একই আলোচনা নিয়ে আমরা বারবারই রটাচ্ছি, এটা হয়তো আপনারা সবাই জানেন। কিন্তু বিষয়টা হচ্ছে তারা বছরে 1-2 বা 3-4, কিন্তু ওই 1-2-3-4 কাজ দিয়ে কি হবে? ইন্ডাস্ট্রি কি সেই জায়গায় পৌঁছাতে পারবে? আজকে দেখুন অন্যান্য ইন্ডাস্ট্রিটা কত দূরে এগিয়ে গেছে, আমরা কোথায় থেমে রয়েছি। সো অবশ্যই চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন করতে হবে। মানে অন্যান্য ইন্ডাস্ট্রির অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দিকে ঝুঁকি না দিয়ে নিজেদের ঘরের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দিকে একটু নজর দেওয়া উচিত। তাদেরকে নতুন ভাবে আনা উচিত, এবং তার পাশাপাশি নতুন মুখ লঞ্চ করা উচিত। এটা আমার মনে হয়। যাই হোক, তোমাদের মতামত এবং রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও ক্লাব। থ্যাংক ইউ, টাটা।